নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে সবাইকে স্বাগত। দেখুন, বর্ষার সময় বর্ষাকালে একটু মুচমুচে বড়া টড়া খেতে সবার ভালো লাগে, পিঠে পায়েস তো অবশ্যই ভালো লাগে। ওই জন্য আজকে টাটকা টাটকা একটা তাল নিয়ে এসেছি, নিজেদের বাগানের গাছের তাল, একদম পাকা তাল। ওই তালের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করব খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে আমি নারকেলটা গুলে নিই মামন। নারকেলটা কিন্তু সুন্দর পুর, আর আমি তালটা গুলে নি ছাড়িয়ে। বলো, রং দেখো তালের। অল্প একটু জল দিয়ে তালটাকে ভালো করে নরম করে নিই, তারপরে ছুরিতে করে ঘষে নেব। এই কি সুন্দর তালের গাছগুলো পড়ছে। মামির নারকেল কোড়ানো হয়ে গেছে, আবার দেখুন কলাগুলোও ছাড়িয়ে রেখেছে। এদিকে আমি তালের গাছ বার করে নিয়েছি। এবার সব একসাথে যা যা উপকরণ লাগবে দিয়ে আমি মিশিয়ে মেখে নেব। দিয়ে দেবো এই নারকেল কোড়াগুলো। ছাড়িয়ে রাখা কলাগুলো, পরিমাণ মতন ময়দা, স্বাদের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ, আর একটু মুচমুচে খাস্তা হওয়ার জন্য দিয়ে দেবো কিছুটা সুজি। আপনারা সুজির বদলে চালের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। চিনি আর দেব একটু সেন্ট ভালো আসার জন্য কিছুটা মৌরি। মৌরিটা আমি অল্প পরিমাণ নিয়ে হাতে ডলে দিয়ে দেবো। এবার ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, সুজিটা যাতে পুরোপুরি ফুলে যায়। ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়েছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এটা সাদা তেল তো? হ্যাঁ, সাদা তেল। তেলটাও গরম হয়ে এসছে, আর আমার দেখুন সুজিটাও বেশ ফুলে গেছে এই ব্যাটারটার মধ্যে। এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। শুধু একরকম নয়, এটা দিয়ে কিন্তু কলাপাতা একটা পিঠেও তৈরি হবে। বড়াগুলো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি সুন্দর ফুলেছে দেখুন বড়াগুলো। দেখুন বড়া ভাজা তো প্রায় হয়ে গেছে। এবার মামি পাতার মধ্যে এই তালের ব্যাটারটাই কি করে সাজাচ্ছে একবার দেখুন। এটা দিয়ে একটা পিঠে হবে। একটু পাতলা পাতলা করে দিলে ভাজাটাও সুন্দর হবে।
এই তাওয়াতে করে নেভা নেভা জালে এই আস্তে আস্তে পিঠেটা হবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর মামিরে দেখুন কি সুন্দর করে পাতা সাজানো হয়ে গেছে। এবার নেভা নেভা জালে আস্তে আস্তে এই কলা পাতার পিঠেগুলো হবে। বেশ অনেকটা সময়ই লাগবে, তারপরে একবার উল্টে দেবো। আর এই বড়াগুলো দেখুন, ওপরটা যতটাই খাস্তা, ভেতরটা কিন্তু ততটাই নরম, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এক পিঠ প্রায় লাল হয়ে গেছে, এবার আস্তে আস্তে এগুলো উল্টে দেবো। দেখুন এই পিঠটা আর কিছু সময় হলে এটা হয়ে যাবে। দেখুন দুটো পিঠই প্রায় লাল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর একটুও কিন্তু লেগে যায়নি। মামি বড়া তো ভাজলাম, এবার খেয়ে বলো একটা কেমন হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে খেতে। আমাদের এই তালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।